নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব জুলাই 2024 মিথুন রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে জুলাই 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে জুলাই মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। জুলাই মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি বুধকে গোচরে দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ মিথুন রাশিতে রবি ও শুক্রকে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে মঙ্গলকে স্বক্ষেত্রস্থ হয়ে মেষ রাশিতেই অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশভাবে বৃহস্পতিকে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই জুলাই শুক্র গোচরে মিথুন রাশি থেকে আপনাদের রাশির দ্বিতীয় ভাব কর্কট রাশিতে প্রবেশ করবে। রাশির অধিপতি বুধের সাথে যুতি হবে, লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হবে। 12ই জুলাই মঙ্গল গোচরে মেষ রাশি থেকে আপনাদের রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে অর্থাৎ বৃষভ রাশিতে এবং বৃহস্পতির সাথে যুতি হবে। 16ই জুলাই রবি গোচরে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 19শে জুলাই রাশির অধিপতি বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে তৃতীয়ভাবে প্রবেশ করবে। জুলাই মাসে সৌরমণ্ডলে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর এই সময় আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। শরীর স্বাস্থ্য বিষয়ে জুলাই মাসে কিছুটা কেয়ারফুল থাকা উচিত, কারণ রাশির দ্বাদশভাবে বৃহস্পতিকে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে। 12ই জুলাই মঙ্গল গোচরে রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে। দুটি মেজর প্ল্যানেট রাশির দ্বাদশভাবে গোচরে অবস্থান হবার কারণে এবং অষ্টম ভাবের অধিপতি শনিদেবকে বক্রীভাবে ত্রিকোণ স্থানে অর্থাৎ নবম স্থানে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে শরীর স্বাস্থ্য বিষয়ে এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। এই সময় হেডেক, স্কিন রিলেটেড প্রবলেম, লিভার সংক্রান্ত কোনো সমস্যা, হাই বিপি সংক্রান্ত কোনো সমস্যা, হার্ট রিলেটেড কোনো প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। শনিদেবের দৃষ্টি পুরো মাস থাকবে রাশির তৃতীয় ভাবের ওপর। জাতকের মধ্যে সাহস, পরাক্রম এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। রাশির অধিপতি বুধ গোচরে 19শে জুলাই তৃতীয়ভাবে প্রবেশ করবে। বুধের দৃষ্টি থাকবে রাশির ভাগ্যভাবের ওপর। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা এই সময় আসতে দেখা যাচ্ছে। তবে এই সময় নিজেদের কথাবার্তার ওপর কিছুটা খেয়াল রাখা উচিত, কারণ 16ই জুলাই রবি গোচরে রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ বাণীভাবে প্রবেশ করবে। শনিদেবের সাথে ষষ্ঠক যোগ তৈরি হবে। গৃহে বড়দের সাথে মত পার্থক্য এই সময় আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। নবমভাবে শনিদেব বক্রী থাকার কারণে পিতার স্বাস্থ্যের প্রতিও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি বুধকে গোচরে দ্বিতীয়ভাবে কর্কট রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাব অর্থাৎ লক্ষ্মী স্থানের অধিপতি শুক্রকে 7ই জুলাই থেকে রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করতে দেখা যাবে এবং রাশির অধিপতি বুধের সাথে যুতি করে 19শে জুলাইয়ের আগে পর্যন্ত লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাবে। রাহু দশমভাবে অবস্থানকালে তার দৃষ্টি থাকবে শুক্র এবং বুধের ওপর। কর্মক্ষেত্রে এই সময় কোনো শুভ পরিবর্তন আসতে দেখা যাবার সম্ভাবনা।
কারণ রাহুকে দশমভাবে অর্থাৎ কর্মভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। অপরদিকে বুধ ও শুক্রকে অর্থ ত্রিকোণভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাহুর দৃষ্টি শুক্র ও বুধের ওপর থাকার কারণে এই সময় কর্মক্ষেত্রে কোনো শুভ পরিবর্তন আসতে দেখা যেতে পারে। যারা বিদেশে কর্মরত, এমএনসিতে কর্মরত, তাদের এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। 12ই জুলাই মঙ্গল গোচরে রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে। দশম ভাবের অধিপতি বৃহস্পতির সাথে যুতি হবে। যারা বিদেশে জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছে, এই সময় তাদের যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। রাশির অধিপতি বুধ গোচরে 19শে জুলাই তৃতীয়ভাবে প্রবেশ করবে। ভাগ্যভাবের অধিপতি শনিদেব দ্বারা দৃষ্ট হবে। অপরদিকে একাদশ ভাব ও ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল দ্বারা উদিষ্ট হবে। কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে, তবে যে সকল বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। সাথে সাথে পুরো মাস কর্মক্ষেত্রে পলিটিক্সের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে রাশির দ্বাদশভাবে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে। 12ই জুলাই মঙ্গল গোচরে রাশির দ্বাদশভাবে প্রবেশ করবে এবং বৃহস্পতির সাথে যুতি হবে। রাশির অধিপতি বুধকে দ্বিতীয়ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই জুলাই থেকে শুক্রের সাথে যুতি হবার কারণে বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে ব্যবসায়িক ক্ষেত্রে যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত, তাদের এই সময় পার্টনারের সাথে মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। সাথে সাথে ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে পারে, এই বিষয়ে খেয়াল রাখা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? জুলাই মাসের শুরু থেকেই রাশির অধিপতি বুধকে গোচরে দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাব অর্থাৎ লক্ষ্মী স্থানের অধিপতি শুক্রকে 7ই জুলাই দ্বিতীয় ভাব ধনভাবে প্রবেশ করবে এবং রাশির অধিপতি বুধের সাথে যুতি হবার কারণে ধনযোগ, লক্ষ্মীনারায়ণ যোগ এই সময় তৈরি হতে দেখা যাবে। উভয়েরই অর্থাৎ বুধ ও শুক্র উভয়েরই দৃষ্টি থাকবে রাশির অষ্টম ভাবের ওপর। হঠাৎ প্রাপ্তি কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। আর্থিক সচ্ছলতা এই সময় যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। সঞ্চয়ের দিক থেকেও যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। একাদশ ভাবের অধিপতি মঙ্গলকে 12ই জুলাইয়ের আগে পর্যন্ত একাদশ ভাবেই অর্থাৎ আয় ভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। এই সময় অর্থ উপার্জনের ক্ষেত্রে সুযোগ আসতে দেখা যাবে। সাথে সাথে শনিদেব দ্বারা মঙ্গল এই সময় দৃষ্ট থাকার কারণে পৈতৃক সম্পত্তির দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে। বিগত দিনে পৈতৃক সম্পত্তি বিষয়ে কোনো মতপার্থক্য থেকে থাকলে তা সলভ হতে দেখা যেতে পারে এই সময়। তবে খরচের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে, এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? পঞ্চম ভাবের অধিপতি শুক্রকে গোচরে মাসের শুরু থেকেই রাশির ফার্স্ট হাউসে অবস্থান করতে দেখা যাচ্ছে। 7ই জুলাই শুক্র গোচরে রাশির দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। রাশির অধিপতি বুধের সাথে যুতি হবে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্র থেকে এই সময় একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে রাশির দ্বাদশ ভাবে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে। মঙ্গল গোচরে 12ই জুলাই রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে, বৃহস্পতির সাথে যুতি হবে, যার কারণে দাম্পত্য জীবনে এই সময় ইগো ক্লাসেস এগুলো বৃদ্ধি প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো 7ই জুলাই থেকে 19শে জুলাই এই যে মধ্যবর্তী সময়টি অত্যন্ত অনুকূল থাকতে দেখা যাচ্ছে। কারণ পঞ্চম ভাবের অধিপতি
শুক্রকে দ্বিতীয়ভাবে অবস্থান করতে দেখা যাবে 7 জুলাই থেকে রাশির অধিপতি বুধের সাথে যুতি করে। তথাপি এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত। যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি থেকে, মত পার্থক্য থেকে এই সময় নিজেদেরকে দূরে রাখা উচিত। কারণ 12 জুলাইয়ের আগে পর্যন্ত পঞ্চম ভাবের ওপর মঙ্গলের যেমন দৃষ্টি থাকতে দেখা যাচ্ছে, সাথে সাথে 19 জুলাই রাশির অধিপতি বুধ গোচরে রাশির তৃতীয় ভাবে প্রবেশ করবে। পঞ্চম ভাবের অধিপতি শুক্র সেই সময় রাশির অধিপতি বুধ থেকে দ্বাদশভাবে তাকে গোচরে অবস্থান করতে দেখা যাবে। মিসকমিউনিকেশন কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে। সুতরাং প্রেম প্রণয়ের ক্ষেত্রে একে অপরের প্রতি এই সময় আস্থা বৃদ্ধি করে চলা উচিত। জুলাই মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে জুলাই মাসের 3 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 24 তারিখ ও 30 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি গণেশজির আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। সাথে সাথে গণেশজির অথর্ব শীর্ষ যদি নিত্য পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।